আর চলে এসেছি মার বাড়িতে। সকাল সকাল বাড়িতে কিছুটা কাজকর্ম সেরেছি আর তারপরে চলে আসলাম মায়ের বাড়িতে। ছেলে আর আমি, ওর বাবা দিয়ে গেল। আর শরীরটাও খুব একটা ভালো নেই, তো সেই জন্য দুটো দিন একটু রেস্ট নেব, তো সেই জন্যই এসেছি। আর বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর ছেলেটারও খুব একটা শরীরটা ভালো নেই, আর আমি গেলে ওকে তো আর বাড়িতে একা রেখে আসা যাবে না, তো সেই জন্য ও আর আমি। টোটোতে উঠে কি করবি তুই এখন? এরে বাবারে, নোংরা লেগে যাচ্ছে সারা গায়ে। মামার টোটো রাখা, এখানে এখনো উঠবে। ওই দেখ কি যাচ্ছে রাস্তা দিয়ে, মাছ। মাম যাচ্ছে। চলো, এখন আর উঠতে হবে না, চলো এখন একটু খেয়ে নেবা, চলো। আর না আর না, চলো চলো চলো, একটু খেয়ে হাপুস করবা, তারপরে এসে বসবো, ঠিক আছে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর সাথী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। অনেকদিন পর মায়ের বাড়িতে এসেছি, আজকে সারাদিনের ব্লগটা এখান থেকেই তোমাদের সাথে শেয়ার করব। টোটোর মধ্যে বসে বসে আজকেও খাচ্ছে। টোটোর মধ্যে বসে বসে খাচ্ছে আজকে। নামবে না। না না, তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ খেলাধুলা করলো, তারপরে এই যে বাথরুমে এসছে এখন স্নান করতে। আর এই যে পাইপ দিয়েও নিজে নিজে এখন স্নান করবে, জানো তো, এত এঁচড়ে পাখা হয়ে গেছে না। ওই পাইপের জল যদি ফট করে কানে ঢুকে যায় কি হবে বলো? মা করিয়ে দিচ্ছে, ওর ভালো লাগছে না, ও একা একা করবে। যাই হোক, স্নান টান সেরে তারপরে দুজনে মিলে গেল একটু জেঠিমার ঘরে ঘুরতে। মা তো ছেলেকে নিয়ে এখন ঘুরতে গেল, আর আমি এই ফাঁকে একটু খেয়ে নেবো, বড্ড খিদে পেয়েছে, সকাল থেকে এখনো কিছু খাইনি, তো এখন একটু খেয়ে নিই, তারপরে ছেলে আসলে ওকে একটু খাইয়ে দেবো, শুয়ে পড়বো। করেছে একটু দেখিয়ে দিই, এটা কি ডাটা সবজি টবজি দিয়ে বোধহয় একটা তরকারি হয়েছে, আমি ঠিক বলতে পারবো না, মা যেহেতু নেই। আর এটা কি মাছ করেছে সেটাও জানি না, তবে মনে হচ্ছে মা রুই মাছ করেছে। খুব বেশি যেহেতু ঝোল নেই, সেজন্য আমি ভাতের পাশেই সব নিয়ে নিয়েছি। আর এখানে করেছে হচ্ছে একটু আমের চাটনি, তো এটা দিয়ে আমি এখন খেয়ে নেবো। ঘুরতে গেল বেচারা, যা কি হলো? বিদ্যুৎ চমকাচ্ছে বাবা। বৃষ্টি আসবে? আসবে না? তা তুই ঢোক, ঘরে ঢোক। ঢুকবি না? ভিজবি বৃষ্টিতে? এখানেই দাঁড়া, এখানে দাঁড়া, আর যাস না। এদিকে ঘুরে দাঁড়াও, ঠিক সাইড হয়েছে। গাড়ি গেল। হ্যাঁ, এখানেই দাঁড়াও, আর যাবা না বেশি দূর। দেখ পুরো অন্ধকার হয়ে এসছে এখন, বুঝেছিস? বলতে না বলতেই ঢুকে পড়লি, ভাগ্যিস, না হলে ভিজদি। দেখ একটু নাম জোরে, আধা ঘন্টা একটু জোরে দে, তা একটু ঠান্ডা হবে। এই যে করলো না, আরো খারাপ হবে। হ্যাঁ, এতে আরো গরম বাড়বে। সকাল সকাল উঠে পড়েছিলাম আজকে, আর আজকে তো আমাদের এখানে যেহেতু ভোট ছিল, সেই জন্য একটু সকাল সকাল উঠে কাজকর্ম কিছুটা সেরে নিয়েছি। এ বাড়িতে আসলে খুব একটা কাজকর্ম করতে লাগে না, মাই করেছে। আর ছেলে যেটুকু করার সেটুকু করে নিয়ে ওকে নিয়ে গেছিলাম, ওকে তো রেখে যাওয়ার মতো কেউ নেই, তো মা আমি গেছিলাম ওকে নিয়ে, ভোটটা দিয়ে এসেছি। এই দেখো ভোটটা দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি, আর এক ফসলায় এখন বৃষ্টিও হয়ে গেল দেখি, তো সেই জন্য আজকে আর টিফিন টিফিন কিছু সেরকম বানানো হয়নি, একটু ছাতু খেয়ে নিয়েছিলাম। আর ছেলেকে একটু ফলের রস করে দিয়েছি, এখনও খাচ্ছে, এবারে জলটা আসলে ওকে স্নান টান করাবো। আর এদিকে একটু মেঘলা মেঘলা ওয়েদারটাও দেখো, বাইরে বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদারটাও করেছে, মনে হচ্ছে বৃষ্টিটা নামবে, এখনও পড়ছে না সেরকম, একটু ঝিরিঝিরি হয়ে পড়ছে। তো দেখা যাক, বৃষ্টিটা যদি হয় সেরকম ইচ্ছা আছে একটু ভেজা। শরীর খারাপ, ওষুধও খাচ্ছি, কালকে নিয়েও এসেছিলাম একটু ওষুধ,
কিন্তু তবুও একটু ভেজার ইচ্ছা আছে, দেখা যাক। তো বন্ধুরা, এখন স্নান টান করে খাওয়া দাওয়া সেরে একটু বসে আছি বাইরে। আর এটা আমাদের আর কি পেছনের দরজা, পেছনের উঠানের দিকের আর কি দরজাটা। তো এখানেই বসে রয়েছি, ছেলে ঘুমোচ্ছে পেছনের ঘরের দিকেই, ওকে ঘুম পাড়িয়েছি। একটু ঠান্ডা যেহেতু এই দিকটা, আর আমাদের উপরে অ্যাডভেস্টার, তো ওই সামনের ঘরগুলো প্রচণ্ড গরম হয়। আর এই রান্নাঘরের দিকটা যেহেতু টালি, সেই কারণে একটু ঠান্ডা হয়। আর এমনি ওয়েদারটা আজকে একটু ঠান্ডাই আছে, একটু মেঘলা মেঘলা আছে। তো সেই কারণে ওকে এই দিকটাই ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়িয়ে আমি একটু বসে আছি, এই ভিডিওগুলোই এডিট করছিলাম। তো আর এই যে চুলটা একটু শোকাচ্ছি আর কি বসে বসে। দুপুরবেলা সেরকম আর ঘুমটা হয় না, এইসব টুকটাক কাজগুলোই করি। তো এই করছিলাম। আজকে বিকেলে বাড়ি চলে যাব, এমনি গোছাবো একটু পরে, বসে বসে সব ব্যাগপত্রগুলো গোছাবো। আর খুব বেশি জিনিস আনিনি, একদিনের জন্য তো এসছিলাম, মানে কালকে এসছি, আজকে চলে যাব। তো সেই জন্য খুব বেশি জিনিস টিনিস আনিনি। ওই ছেলেরই যেটুকু খাওয়ার টাওয়ার জামা কাপড় যেটুকু লাগে সেগুলো নিয়ে এসেছিলাম, সেগুলোই একটু ব্যাগে গুছিয়ে নেবো, তারপর বিকেলবেলা বাড়ি চলে যাব। তো এই হচ্ছে আমার ঘোরা। আজকের ব্লগটা আমি এখান থেকেই তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আমার পাশে থেকো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।